আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর আজই প্রথম তার তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। সকাল 10টার কিছু পরেই তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী সচিব এবং কর্মকর্তারা যোগ দেন। সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের দায়িত্বশীল সকলকে যার যার স্থান থেকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখনও চাকরিরত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। তিনি কার্যালয়ে তার পরিচিত পুরনো কর্মকর্তা কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং শুকরিয়া আদায় করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার রাত 1টায় জামায়াত আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদ আবুল বরকত ও আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় জামায়াত আমির সাংবাদিকদের বলেন, 1947 থেকে 2024 পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া সবাই জাতীয় বীর। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, মানুষের অধিকারের লড়াই ভবিষ্যতে অব্যাহত থাকবে। তরুণ যুবকদের স্বপ্ন পূরণে জামায়াত ইসলামের প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলটির আমির। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, ছাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের উপচে পড়া উপস্থিতি। মধ্যরাত থেকে দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতাকর্মী সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আগতরা বলছেন, দেশের স্বার্থ এবং সম্মান রক্ষায় সর্বদা নিয়োজিত থাকতে চান তারা। জোবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম বলি, মাটির গন্ধে ভেজা গ্রাম বাংলার গান। কবির ভাষায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আর আমি বুক পেতে দাঁড়াই, কারণ ভাষা হারালে আমি থাকি না। যে ভাষা বাঙালির শিরা উপশিরায় প্রবাহমান, যে ভাষার জন্যই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে 1952 সালে 144 ধারা ভঙ্গ করে নিজেদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, শফিউর সহ আরও অনেকে। ভাষার জন্য জীবন দেয়া সেই শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণের দিন আজ। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ভাষা সংগ্রামীদের স্মরণে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শিশু, বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির সূর্য সন্তানদের।
মানুষ। আমি সকাল সকাল চলে এসেছি ফুল দেওয়ার জন্য, আর আমি একদম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব। এই যে ত্যাগের জন্য যেন তারা যে জীবন দিয়েছে এটা যেন অমর হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যেন জানুক যে তাদের ভাষার জন্য জীবন দিয়েছেন। অক্ষরের জন্য যারা প্রাণ দিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই শহীদদেরকে প্রাণ ভরে স্মরণ করছি। প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। ছেলেকে আমি এখানে এনেছি যে আসলে তাদের পূর্বপুরুষদের যে উৎসর্গ ছিল সে উৎসর্গের ফসল হিসেবে আমরা আজকে ভাষা পেয়েছি। আমি নিজেও ড্রেস কিনেছিলাম, কালো ড্রেস, 21শে ফেব্রুয়ারি পরবো, ফুল দিতে আসবো, কিন্তু পেশাদারিত্বের জন্য ডিউটি থাকার কারণে এই ইউনিফর্মেই চলে আসছি। তাদের জন্য আজকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাছাড়া হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ভাষা আন্দোলনের ৭৪ বছরে দাঁড়িয়ে ২১শে ফেব্রুয়ারি আজ পরিণত হয়েছে জাতীয় ঐক্যের দিনে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই ২১ এখন ভাষার প্রতীক। ভাষার অধিকার, ভাষার বৈচিত্র্য আর সাংস্কৃতিক মর্যাদায় বিশ্বজনীন বার্তা বহন করছে আজকের এই দিন। এই দিনটি শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লার টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহীদুল ইসলাম বাবুল। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চশিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এছাড়া খুলনা, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফেনী সহ সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ এর জন্য আলাদা করে শপথের প্রয়োজন নেই।
হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ। সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তো বাধা হতে পারে, সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং বব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করা উচিত। কেউ যদি এর বাহিরে কিছু করতে চান সেটা দায়িত্ব তাদের উপরে বর্তান। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই, হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। বেগম খালেদা জিয়া সরকারের আমলে মাত্র ৩২ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ সিটি মেয়র হয়েছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। দায়িত্বে ছিলেন ১৭ বছর। মেয়র থাকাকালে ২০০১ সালে রেকর্ড ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে রাজশাহীর সেই প্রিয় মুখ মিনু এমপি নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। ৪৬ বছর পর রাজশাহী শহরে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজশাহী শহর থেকে পূর্ণমন্ত্রী হয়েছিলেন প্রয়াত বিএনপি নেতা ইমরান আলী সরকার। এরপর বিভিন্ন সরকারে এই জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও সদর থেকে পূর্ণমন্ত্রী পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ৪৬ বছর। ফলে তারেক রহমানের মন্ত্রিসভায় মিজানুর রহমান মিনুর ভূমিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে উচ্ছ্বসিত নগরীর সর্বস্তরের মানুষ। রাজশাহীবাসীর প্রত্যাশা, রাজশাহীতে যে সমস্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই আইন শৃঙ্খলা প্রথমেই পুনরুদ্ধার করা। আমরা মহিলারা যারা অবহেলিত বঞ্চিত, আমাদের কোনো কর্মসংস্থান নাই, আমরা মহিলারা যেন একটা সুন্দরভাবে একটা কর্মসংস্থান পাই। পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি, আমরা খুব আনন্দিত। তো আমরা তার কাছে একটা আশা করব, যাতে রাজশাহী বেকারত্ব, বিশেষ করে বেকারত্ব মিল কারখানা তৈরি করে এবং বেকারত্ব মেটানোর জন্য যা প্রয়োজন এটা আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী সেটা আমাদেরকে উপহার হিসেবে দিবে। মিজানুর রহমান মিনুকে বলা হয় আধুনিক ও সুখী রাজশাহী নগরীর রূপকার। মেয়র থাকাকালে তার হাত ধরেই পিছিয়ে পড়া এই শহরের দৃশ্যমান উন্নয়ন হয়। শহরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষানগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। পরিচ্ছন্ন ও শান্তির নগর হিসেবে এই শহরকে তিনি পরিচিত করেন দেশ বিদেশে। ২০০৪ সালে রাজশাহীকে পৃথিবীর সবচেয়ে সুখী মহানগরীর স্বীকৃতি দেয় ইউনেস্কো। তিনি তারেক রহমানের কাছে যে এই রাজশাহী মানুষের জন্য বেকারত্ব দূর করবে, শিক্ষা নগরী রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভূমিকা রাখবে। আমি বলবো দলীয় ছত্র ছায়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, এটি ভীষণ জরুরি। আমরা বারবার দেখেছি যে রাজনৈতিক একটা পরিচয়ে একটা গোষ্ঠী বারবার কিছু আচরণ প্রদর্শন করে। তো আমরা আশা করব যে মিনু ভাইয়ের মাধ্যম দিয়ে এই জিনিসটি অনেকটাই নিয়ন্ত্রণ হবে। মন্ত্রী হিসেবে শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে ভূমি খাতে দুর্নীতি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মিজানুর রহমান মিনু। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করেছি সে পথে। শহীদ জিয়ার জাগদল দিয়ে যাত্রা শুরুর পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিবের মতো পদে দায়িত্ব পালন করেছেন মিজানুর রহমান মিনু। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।